এইটা আমাদের একটা গণতন্ত্রের মহাবিজয়। আমাদের দেশে যেভাবে একটা কালচার গত ফ্যাসিস্ট সরকার গড়ে উঠেছিল, যে ভোট জালিয়াতির মাধ্যমে, লুটতরাজের মাধ্যমে, সন্ত্রাস তৈরি করে ভোট কেন্দ্র দখল করে যেই অনিয়মের মাধ্যমে একটা ইলেকশন করেছিল, সেই ইলেকশনে এবং সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে এক পেশে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। দীর্ঘ 5 বছর আইনি সংগ্রাম করে 2020 সালে বাংলাদেশে যে একটা পাতানো নির্বাচন হয়েছিল, আপনারা সবাই জানেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে সেই সময় মেয়র তাপস জোর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দখল করার লক্ষ্যে ইভিএম এর ভোট জালিয়াতির মাধ্যমে কেন্দ্র দখল করে আমাদের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সবাইকে জোর করে বের করে দিয়ে একতরফাভাবে যে নির্বাচনী ডিক্লার নিয়েছেন, সেই মামলা আমরা 2020 সালে করেছি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009-এর 53 নং 2-এর বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশতিয়াক সাহেবকে মেয়র হিসেবে নির্বাচন কমিশন মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।